আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছিলেন যে অল্প বয়সী মেয়েরা মধ্য বয়সের পুরুষের প্রতি কেন আকৃষ্ট হয় বা আকর্ষণ অনুভব করে থাকে। তো বন্ধুরা, চলুন চলে যায় মূল আলোচনায়। বর্তমান সময়ে দেখা যায় যে অনেক অল্প বয়সী মেয়ে যাদের বয়স হয়তো ১৬ থেকে ১৮ বা ২০ বছরের মধ্যে আছে, তারা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে ৪০ থেকে ৫০ বা তার বেশি বয়স্ক পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছেন বা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। এই সমস্যাগুলো যখন হয় আমাদের সমাজে, তখন আমরা মনে করি যে হয়তো ওই ব্যক্তির টাকা পয়সা আছে, এই কারণে হয়তো মেয়েটি এটা করতেছে। কিন্তু সবসময় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, টাকা পয়সাটার দিকেই কিন্তু সবসময় মেয়েরা যায় না। অন্যান্য আরো কয়েকটি কারণ থাকে, যে সকল কারণে কিন্তু একটা মেয়ে সবসময় দেখা যাচ্ছে যে বয়স অল্প হওয়ার পরেও সে কিন্তু মধ্যবয়স্ক বা অনেক বয়স্ক একজন পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে, তারা মনে করে মেয়েরা যে এই মধ্যবয়স্ক বা বয়স্ক ব্যক্তি যারা আছেন তারা পরিণত হয়েছে এবং তাদের অভিজ্ঞতা অনেক বেশি। অর্থাৎ স্বাভাবিক আমাদের যে সকল ইয়াং জেনারেশন আছে, দেখা যাচ্ছে এরা অনেক সময় ছেলে মানুষই করে থাকে। এদের মধ্যে অভিজ্ঞতার অনেক অভাব থাকে, যেটা একজন মধ্যবয়স্ক ব্যক্তির মধ্যে থাকে না। একজন মধ্যবয়স্ক ব্যক্তি সবসময় অভিজ্ঞ হন বা পরিণত হয়ে যান। এবং তার যে অভিজ্ঞতা, আরেকটা বিষয় থাকে, যদি তার পূর্বে কোনো বিবাহ থাকে তাহলে স্ত্রীকে কিভাবে ভালো রাখতে হবে, কিভাবে টেক কেয়ার করতে হবে, কিভাবে তাকে সুখী করা যায়, এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে যথেষ্ট পরিমাণ থাকে। এবং এই অভিজ্ঞতার আলোকে কিন্তু দেখা যায় একজন অল্প বয়স্ক মেয়ে একজন মধ্যবয়স্ক বা একজন বয়স্ক পুরুষের সঙ্গী হওয়ার চেষ্টা করে থাকেন। দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে, বিছানায় সুখী করার সব কৌশল তাদের জানা থাকে। একজন মধ্যবয়স্ক বা একজন বয়স্ক ব্যক্তি, সে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘ সময় নিয়ে তার স্ত্রীকে বা তার সঙ্গিনীকে সে সুখী করার চেষ্টা করেন। বর্তমান সময়ে আমাদের দেশে যদি কোনো বড় ধরনের মহামারী রোগ থাকে, সেটা হচ্ছে যৌন সমস্যা, যৌন দুর্বলতা। যেটা আমরা দেখতে পাই বর্তমান সময়ে যে সকল পুরুষ আছেন ২০ থেকে ২৫ বা ৩০ এর মধ্যেই তাদের যৌবনটা শেষ করে ফেলছেন। কারণ তারা খুব অল্প বয়সে মাস্টারবেশন করা, পর্ন ফিল্ম দেখা, বিভিন্ন প্রকার বিকৃত যৌনাচারে লিপ্ত হওয়া, এই সকল কাজে লিপ্ত হয়েছেন। কিন্তু একজন মধ্যবয়স্ক ব্যক্তি বা একজন বয়স্ক ব্যক্তি, সে যদি উপযুক্ত বয়সে পূর্বে বিয়ে করে থাকে, তাহলে তার স্ত্রীর সাথে সহবাস করা বা তার যৌন মিলন করার যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা বা সক্ষমতা আছে। এবং সেই অভিজ্ঞতার আলোকে সে কিন্তু একজন অল্প বয়সী মেয়ে বিয়ে করার পরেও সবসময় চেষ্টা করে বিছানায় স্ত্রীকে সুখী করার জন্য বা বিছানায় তাকে সর্বোচ্চ পরিমাণে হ্যাপি করার জন্য, যেটা একজন অল্প বয়সী পুরুষ কখনোই চেষ্টা করে না বা সে এটা কিন্তু মনে মনে কখনো চিন্তাও করে না। তো এই সকল কারণে দেখা যায় যে একজন অল্প বয়সী মেয়ে একজন মধ্যবয়স্ক পুরুষকে বেশি পছন্দ করে থাকে বা তার প্রতি আকর্ষণ অনুভব করে থাকে। তৃতীয় নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, একজন মধ্যবয়স্ক পুরুষ বা একজন পরিণত বয়সের পুরুষ, সে কিন্তু কখনো মেয়েদের সাথে ছলনা করে না বা তাদের মন নিয়ে খেলা করে না। যখন সে কোনো মেয়েকে মন থেকে পছন্দ করে বা তার ভালো লাগে, সে অল্প বয়সী হোক আর মধ্যবয়সী হোক, তখন কিন্তু তাকে সে মন উজাড় করে কিন্তু ভালোবাসে, যেটা কিন্তু একজন অল্প বয়সী পুরুষ করে না। কারণ একজন অল্প বয়সী পুরুষ সবসময় চিন্তা করে যে ঘরে স্ত্রী আছে থাক, বা আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, ঠিক আছে, কিন্তু আমি বাইরের আর দু একটা মেয়ের সাথে দেখে একটু সময় কাটাতে পারি কিনা বা কাটানো যায় কিনা। অর্থাৎ সে কিন্তু তার স্ত্রীর মনটা নিয়ে ছলনা করা বা তার সাথে বাজে যে ব্যবহারগুলো, এগুলো করে থাকে, যা একজন মধ্যবয়স্ক পুরুষ বা একজন বয়স্ক পুরুষ কখনোই তার স্ত্রী বা সঙ্গিনীর সাথে করে না। সে তার যে অল্প বয়সী স্ত্রী বা সঙ্গিনীকে পেয়েছে তাকে নিয়ে কিন্তু হ্যাপি থাকার চেষ্টা করে, শুধু হ্যাপি থাকারই চেষ্টা করে না, তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোবাসে, আগলে রাখার চেষ্টা করে। ৪ নম্বর যে সমস্যাটা বা আমাদের মাঝে দেখে দেখে থাকি সেটা হচ্ছে যে তাদের ছাড় দেওয়া মন মানসিকতা। অর্থাৎ একজন বয়স্ক মানুষ, সে কিন্তু যখন একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে, তখন কিন্তু তাদের অনেক ধরনের ভুল ত্রুটি, এগুলো কিন্তু ছাড় দেয় বা চিন্তা করে ও ছোট, ঠিক আছে, এটা হয়তো ভুল করছে। কিন্তু সমবয়সী বা অল্প নিজের থেকে ২-৫ বছর বড় যাকে আপনি বিয়ে করতেছেন, সে কিন্তু ছাড়টা দিবে না। সে চিন্তা করবে যে আমিও যে বয়সী, ও সেম বয়সী, তাহলে আমি এই কাজটি করিনি, ও কেন করলো, এই ভুল কাজটা কেন করলো, আমি ভুলের ছাড়টা দিতে পারবো না। এক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবন অনেক সময় কলহের সৃষ্টি হয়। কিন্তু এই বিষয়টা কিন্তু একজন মধ্যবয়স্ক বা একজন বয়স্ক ব্যক্তিকে যখন অল্প বয়সী কোনো মেয়ে বিয়ে করে, সে কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারে, মানে তারা কিন্তু এই ছাড়টা পেয়ে যায়।
আর 5 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মনের চাহিদাকে কিন্তু গুরুত্ব দেয়। অর্থাৎ একজন মধ্যবয়স্ক পুরুষের সাথে যখন একজন অল্প বয়স্ক মেয়ের বিয়ে হয়, তখন সে যে মনের চাহিদাগুলো পূরণ করতে চায় বা বলে, সেটা কিন্তু খুব সহজেই তার হাজবেন্ড পূরণ করার চেষ্টা করেন, তাকে হ্যাপি রাখার চেষ্টা করেন সব দিক দিয়ে, যেটা কিন্তু কখনোই সমবয়সী বা অল্প বয়সী পুরুষরা করেন না বা এটা করার চেষ্টা করেন না। আর 6 নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে কিছু হিডেন এজেন্ডা থাকে একজন অল্প বয়সী পুরুষের মধ্যে, কিন্তু একজন মধ্যবয়স্ক পুরুষের মনে কোনো প্রকার হিডেন এজেন্ডা থাকে না, এবং সে কিন্তু সবসময় নিরলসভাবে নিঃস্বার্থভাবে তার স্ত্রীকে ভালোবাসে এবং আগলে রাখার চেষ্টা করে। এই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এবার আসি, অনেকেই বলবেন তাহলে অর্থনৈতিক বিষয়টা কোথায় গেল? হ্যাঁ, অবশ্যই অর্থনৈতিক বিষয় থাকে, তবে সেই অর্থনৈতিক বিষয়টা থাকার কারণও আছে। কারণ একটা পুরুষ সে 40 বছর 50 বছর বয়স পর্যন্ত যে অর্থ ইনকাম করবে বা সঞ্চয় করবে, সেটা কিন্তু একজন 20-25 বছর বয়স্ক পুরুষের দ্বারা সম্ভব না। কারণ হচ্ছে একজন 20-25 বছর বয়স্ক পুরুষ, সে হয়তো সবেমাত্র তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে কোনো চাকরিতে যোগদান করেছে, তখন তার কিন্তু আসলে কেবল অর্থ ইনকামের শুরু হলো। কিন্তু এই সময় যদি সে বিয়ে করে, তখন তার খরচটা কিন্তু হয়ে যাচ্ছে, সঞ্চয়টা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু একজন পুরুষ যার বয়স 40-50 বা তার থেকে বেশি, সে কিন্তু দীর্ঘদিন ধরে অর্থ ইনকাম করেছে, অল্প পরিমাণে কিছু অর্থ সঞ্চয় করলেও একটা পর্যায়ে দেখা যাচ্ছে সে কিন্তু অনেক পরিমাণ অর্থটাই সঞ্চয় করতে পারবে, এবং এর জন্য দেখা যাবে তার বাড়ি গাড়ি ও অর্থনৈতিক অবস্থা সবকিছু ভালো থাকবে। এটা দেখেও কিন্তু অনেক সময় অনেক মেয়েরা, অল্প বয়সী মেয়েরা অনেক বয়স্ক পুরুষের প্রতি আকৃষ্ট হয় বা তাদেরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।